নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস ভিটামিন, এবং বলা হয় যে যদি কোনো স্টুডেন্ট ভিটামিন টপিক্সটা সুন্দর মতো কভার করতে না পারে তাহলে তার ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ হয় না। তাই ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ করতে গেলে অবশ্যই তাকে এই টপিক্সটা বা এই ভিটামিন রিলেটেড প্রশ্নগুলো সুন্দর মতো কভার করতে হবে। তো ভিটামিনের যে প্রশ্নের ধরন সেটা সম্পর্কে আমরা জানবো, এবং ঠিক এখানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে এবং কি কি প্রশ্ন করে সেটা আমরা আজকে জানবো। প্রথমেই আমাদের আছে কি উৎস থেকে আমাদের কি প্রশ্ন করবে। আমাদের দুইটা প্রশ্নের স্টাইল আছে উৎস থেকে। একটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে যে এই ভিটামিনটা নিচের কোন খাবার থেকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ফর এক্সাম্পল তোমাকে বললো যে ভিটামিন সি নিচের কোন খাবার থেকে পাওয়া যায় বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এখন সেখানে আমলকি আছে, এরপর আছে কি লেবু আছে, এরপরে হচ্ছে অন্যান্য খাবারগুলো আছে। তোমাকে বুঝতে হবে যে কোন খাবার থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমরা কি পাই, ভিটামিন সি পাই। এরপরে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে একটা খাবারের নাম দেওয়া থেকে প্রশ্ন, এবং বলবে যে এই খাবার থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়। সো এই খাবার থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায় সেটা আমরা যদি না পারি কী করে বলতে পারবো, সো আমাদের পড়তে হবে। এরপরে প্রকারভেদ, এখানে দু ধরনের প্রশ্ন করবে। একটা হচ্ছে জেনারেল আকারে, যেমন হচ্ছে দ্রাব্যতার ভিত্তি করে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয়। আমরা প্রত্যেকে জানি যে দ্রাব্যতার উপর ভিত্তি করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা, একটা ওয়াটার সলিবল, একটা হচ্ছে ফ্যাট সলিবল। অথবা স্পেসিফিক কোনো ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি কোনো একটা নাম দিয়ে রাখতে পারে এবং বলবে যে এই ভিটামিনগুলোকে কয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সো এটা গেল প্রকারভেদ। এরপরে অপর নাম। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই কিন্তু জানো যে বিজ্ঞান বিভাগ থেকে স্টাডি করার সময় আমাদেরকে ভিটামিনের অপর নামগুলো পড়ে আসতে হয়েছে। যারা আর্টস বা কমার্সে আছো তারা কিন্তু এগুলো পড়ো নাই, এবং তাদের জন্য কিন্তু প্রস্তুতিটা একটু টাফ হয়ে যায় এই জায়গাগুলোতে এসে, যেগুলো তাদের পড়া ছিল না। সো এখানে আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা ভিটামিনের একটা আলাদা আলাদা নাম থাকে। ভিটামিন এর একটা নাম আছে, ভিটামিন বি আর একটা নাম আছে, ভিটামিন সি আর একটা নাম আছে, ভিটামিন বি সিরিজে অনেকগুলো আছে তাই সেগুলোর নাম আছে, ভিটামিন কে, ভিটামিন ই। সো এইগুলো আমাকে পড়তে হবে যে প্রত্যেকটা ভিটামিনের আলাদা আলাদা যে নামগুলো আছে এই নামগুলো পড়তে হবে। এরপরে কাজ, ভিটামিন এ কী কাজ করে, ভিটামিন বি কী কাজ করে, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় আসে। সো আমাকে সুন্দর মতো কভার করতে হবে যে এই ভিটামিনটা কী কাজ করে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই কাজের জন্য কোন ভিটামিনটা অংশগ্রহণ করে, এটাও এখানে কোশ্চেন করতে পারে। এরপরে প্রশ্ন করে কি যে রোগ, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়াই যায় সবসময় যে এই ভিটামিনের অভাবে কোন রোগ হয় বা এই রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। আর তো মূলত এই পাঁচটা জিনিস আমরা যদি কভার করতে পারি ভিটামিনের ভেতর থেকে, তাহলে আমরা অনায়াসে এখান থেকে একটা থেকে দুইটা প্রশ্ন ইজিলি কমন পাবো। সো যারা হচ্ছে এই টপিকসগুলো পড়তে যাচ্ছ কিন্তু তোমাদের বই নেই, তারা চাইলে স্ক্যাপুলা নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি সহায়িকা বইটা কালেক্ট করে নিতে পারো। এবং এই বইয়ে 4টা সাবজেক্ট খুব সুন্দর মতো দেওয়া আছে, বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং আমাদের গণিতটা। যারা সায়েন্স এবং আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ, ডিপ্লোমা অথবা বিএসসি, সবার জন্যই বইটি। ঠিক আছে, এই বইটির ভেতরে সেভাবেই এগুলো তোমার হচ্ছে লেখা আছে যেন সবার জন্যই কাজে আসে। এবং তোমরা এখানে বইয়ে একবার যদি পারচেস করো তাহলে তোমরা বুঝতে পারবা যে নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার একটি আদর্শ বই কেমন হয় বা কেমন হওয়া উচিত। ঠিক আছে, এবং সাধারণ জ্ঞানের জন্য তোমাদের অবশ্যই একটা বই কিনতে হবে। জাস্ট কোনো একটা ভর্তি গাইড পড়ে সাধারণ জ্ঞানের প্রিপারেশান নেওয়া যায় না, কারণ সাধারণ জ্ঞানের প্রিপারেশান নিতে গেলে বেশ অনেক কিছু পড়তে হয়। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে শর্টকাটে চান্স পাইতে হলে যে বইগুলো পড়তে হবে তার মধ্যে একটি হচ্ছে স্ক্যাপুলা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি সহায়িকা, এর সাথে একটা প্রশ্ন ব্যাংক পড়বা এবং একটা সাধারণ জ্ঞানের বই কিনবা। এই মূলত 3টা বই তোমাকে কিনতে হবে। এবং তোমার যে একাডেমিক বইগুলো আছে বিগত সময় তোমরা এই এসএসসি এইচএসসিতে যে বইগুলো পড়ে আসছো সেগুলো যদি একটু বের করে সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারো, তোমার সরকারি চান্স পাওয়া 100% গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, জাস্ট বই কিনলাম আর রেখে দিলাম এরকমটা না, বইটা পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, লাইন টু লাইন A to Z আমাকে জানতে হবে, তবেই আমি কী করবো, কমন পাবো। আর ভিটামিনের যে প্রশ্নগুলো যারা এই বইটা কিনো নাই তারা কী করবা, তোমরা চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখতেছি এই পোস্টে, তোমরা এখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারো। ধন্যবাদ।